হ্যালো এভরিওয়ান, তো আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাসায় এবং ওদের বাসার সামনে ওদের ফুল গাছ ছিল, সেগুলো দেখছিলাম। আমার সব থেকে প্রিয় কাঠগোলাপ। ওদের বাসার সামনে এই সব গাছ আন্টির অনেক শখ করে লাগানো। ওদের বাসায় গেলে সবার আগে যার সঙ্গে আমি দেখা করি সেটা হচ্ছে চিনি। যেদিন আমরা ওদের বাসায় গিয়েছিলাম ওই দিন আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, যে কারণে আমরা ওদের ছাদে গিয়েছিলাম এবং যাওয়ার পর এদিকে সামান্তা ক্রিকেট খেলছিল, আমরা ছবি তুলছিলাম। এরপর বাসায় ফিরে আমরা লুডো খেলতে বসে যাই, সামি, আমি এবং আপু। সো থ্যাংক ইউ। খেলছি, তার মধ্যে আমার বান্ধবী চা নিয়ে এসেছে। ও মাই গড, ওর গুটিও খেয়ে ফেললো, আমার গুটিও। ও দুইটা গুটি খেয়ে ফেলছে তোর ভাইয়ের দোস্ত। আমার একটা খেয়ে ফেলছিস তুই। আমাদের একজন উইন হয়ে গিয়েছে, এ আপু। এখন বাকি আছে ও আর আমি। 5, এখন 2 লাগে আর 1। এরপর আমরা আবার সাপ লুডো খেলতে শুরু করে দিই। আর আগের গেমে আমি হেরে গিয়েছিলাম এবং এই গেমেও আমাকে হারতে হয়েছে, তার কারণ এই গ্রিন কালার সাপটা আমাকে 4 বার খেয়েছে আর সামির একটা গুটি খেয়েছে। আল্লাহ 3 যেন না পড়ে প্লিজ। আমি এই খেলার কেমনে খেলবো? আবারও আমাকে এই সাপে খেয়েছে। এর মধ্যে আমাদের চিনির ক্ষুধা পেয়ে যায় এবং তাকে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছিল আমার বান্ধবী। চিনি কত সুন্দর করে খাচ্ছিল, আমি দেখছিলাম। গাইস, আজকে হচ্ছে খিচুড়ি রান্না হবে। এরপর একে একে এর মধ্যে মশলা হ্যান ত্যান সব দিচ্ছিল, এরপরে মাখাচ্ছিল, এরপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিল। আমরা মূলত বেশি কিছু করিনি। ডিম ভাজা ছিল, আলু ভর্তা ছিল, আম ভর্তা ছিল এবং কিছু সালাদ ছিল। খিচুড়িটা দেখতে অনেক লোভনীয় লাগছিল। এরপর আমরা সকলেই খাবার টেবিলে খাবার নিয়ে বসে যাই। মেঘলা আকাশ ছিল, বৃষ্টি পড়ছিল, তার মধ্যে খিচুড়ির একটা ডিমান্ড তো থেকেই যায়। আমরা মূলত ওয়েদার ডিমান্ড হিসেবে খিচুড়িকেই বেছে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলেই বসে যাই মুভি দেখতে। আমাদের সকলের প্রিয় মুভি ছিল ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি। এই বাসার আরও একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের খুশিমণি, যেটা আমাদের আন্টির অনেক শখের একটা পাখি। খুশি অনেক সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু আমাকে দেখে সে একটু ভয় পেয়ে যায়, যে কারণে সে কথা বলছিল না, উল্টাপাল্টা কেমন করছিল। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওস দেখবেন, ফলো দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।